নবাবপুর খেলার মাঠ কার পরিচালনায় থাকবে, নবদিশার না নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের? এই নিয়ে টানাপোড়েন। এই নিয়ে রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাইফুল ইসলাম এবং পঞ্চায়েতের সদস্য হাফিজুর রহমান ওরফে লিটনের দ্বন্দ্ব চরমে উঠেছে। খেলার মাঠ নবদিশার নাম রাখতে জনমত তৈরি করার জন্য গ্রামের সভা সমিতি করছেন সাইফুল ইসলাম। এদিকে লিটন নবাবপুর খেলার মাঠ সরকারিভাবে নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের নামে করে নেওয়ার উদ্যোগ নিয়েছেন। মাঠ নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্ব এদিকে 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত চলবে। লিটনের উদ্যোগে রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির পৌরোহিত্যে নবাবপুর উন্নয়ন পরিষদের সহযোগিতায় নবাবপুর উৎসব। 25 জানুয়ারি মেগা ফুটবল টুর্নামেন্ট, 4 লাখ 3 লাখের নৈশ ফুটবল টুর্নামেন্ট। ইকো আরবান ভিলেজে এই ফুটবল টুর্নামেন্টে লটারি অনুষ্ঠানে নাম না করে সাইফুল ইসলামকে কড়া হুঁশিয়ারি দিলেন তাপস চ্যাটার্জি। বললেন, কেউ যদি এই টুর্নামেন্টে লাঠি মারতে আসে তাহলে তাপস চ্যাটার্জির মাথায় লাঠি মেরে তারপরে লিটনকে মারতে হবে। তাপস চ্যাটার্জি আরও বলেন, দাদা খুব ভালো লোক বললে আমার খুব গর্ব হয়, কিন্তু মনে রাখবেন টাফ হতে আমার 1 মিনিটও সময় লাগবে না। তিনি আরও বলেন, আমরা লিটনের এই খেলার সঙ্গে রয়েছি, এই খেলার বিরোধিতা করে দলের ভাবমূর্তি নষ্ট করবেন না। তাপস চ্যাটার্জির বারংবার করা হুঁশিয়ারিমূলক বক্তব্যে লিটনের ছেলেরা উচ্ছ্বাসিত হন, হাততালি দেন, একজন তো অতি উচ্ছ্বাসে সিটি মেরে দেন। তাপস চ্যাটার্জি লিটনের ছেলেদেরও সাবধান করে দেন, বলেন মারপিট করে ফেলিস না, মাথা ঠান্ডা রেখে খেলা পরিচালনা করতে হবে, একদম একসাথে চলতে হবে, বড় ভাইকে সম্মান দিতে হবে। দলের স্ট্যাম্প পেয়ে গেছি মানে যা খুশি তাই করবে তা কিন্তু হবে না। মনে রাখবেন পৃথিবীটা গোল, সব মানুষ দেখছে, ঠিক সময়ে উত্তর দেবেন। নরমে গরমে সাইফুল লিটনকে সমঝে দিলেন তাপস চ্যাটার্জি। 25 জানুয়ারি লিটনের খেলার পর সাইফুল ইসলাম ওই মাঠেই আবার ফুটবল টুর্নামেন্ট দিতে পারে তার পূর্বাভাস দিয়ে তাপস চ্যাটার্জি বলেন, সেই টুর্নামেন্টও দায়িত্ব নিয়ে সফল করব আমরা।